দাদুর বয়স তখন 44, দিদা 34। তো বন্ধুরা, সেই দিদা আজ 84 বছরের। তার মুখ থেকে শুনে নিন 2-3টি কবিতা এবং এই বয়সে নিজেকে কিভাবে ব্যস্ত রাখা যায় তার কয়েকটি চিন্তাধারা। বলো। রবীন্দ্রনাথ ঠাকুর। প্রাণ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যেন স্থান পাই। জীবনে প্রাণের খেলা অতি তরঙ্গিত, জীবন বিরহ মাঝে কত শ্রুময়। মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলয়। তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠায়। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফুটায়। হাসি মুখে নিও ফুল, তারপরে হায় ফিরিয়ে দিও ফুল যদি সে ফুল শুকায়। এটা একটা। দিদার আঁকা ছবির ডায়েরি। যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই, যা পেয়েছি যা দেখেছি তুলনা তার নাই। এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্মরাজে, তারই মধু পান করেছি ধন্য আমি তাই। যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই। বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলাম খেলে, অপরূপকে দেখে গেলাম দুটি নয়ন মিলে। পরশ যারে যায় না করা, সকল দেহে দিলেন ধরা। এইখানে শেষ করেন যদি শেষ করে দিন চাই। যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যায়। খুব সুন্দর। দিদার নিজের লেখা কবিতা, এই যে শারদিয়া পত্রিকা অঞ্জলিতে ছাপা দিদার এই কবিতা মা দুর্গা। হ্যাঁ, এবার শুরু করো। একদিন এই দেখা হয়ে যাবে শেষ, পড়িবে নয়ন করে অন্তিম নিবেশ। পরদিনে এইভাবে পুহাইবে রাত, জাগ্রত জগৎ পরে জাগিবে কলরবে চলিবে সংসারের খেলা। সুখে দুঃখে ঘরে ঘরে বহি যাবে বেলা। সে কথা স্মরণ করি নিখিলের পানি, আজি আমি কে আছি উৎসুক নয়নে। যা কিছু ভাবি চোখে কিছু তুচ্ছ নয়, যখনই দুর্লভ বলে তখনই মনে হয়। দুর্লভে ধরনের দেশতম স্থান, দুর্লভে জগতের শ্রেষ্ঠতম প্রাণ। যা পেয়েছি তা থাক, যা পাইনি থাক, তুচ্ছ বলে যা চাইনি তাই মরে যাক। দারুণ দারুণ দারুণ। তো বন্ধুরা, এই বয়সেও এইভাবে সময়কে কাজে লাগানো এক দারুণ শিক্ষণীয় বিষয়। তো আপনারা কি বলবেন অতি অবশ্যই জানান। কোন কবিতাটি ভালো লাগলো কমেন্ট করে জানান। নমস্কার, ধন্যবাদ।